চিংড়ির অনেক পদই তো খেয়েছেন, এটা একবার খেয়ে দেখুন। চিংড়ির মধ্যে ভালো করে হলুদ এবং স্বাদ অনুসারে নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে ছুঁড়ে মারতে হবে। তারপরে কাটা আলু দিয়ে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে একটু নুন দিতে হবে, তারপরে হালকা ভেজে নিতে হবে। দিয়ে একটি বাটির মধ্যে জল দিয়ে হলুদ দিয়ে নিতে হবে। তারপরে একটু ঝালের গুঁড়ো দিতে হবে, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না সব কিছু মিশে যাচ্ছে। তারপরে এই ভাজা আলুর মধ্যে কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে নিতে হবে। তারপর ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে রসুন কুচি কুচি করে দিতে হবে। তারপরে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যেই চিংড়িগুলো সাইডে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর একটু মিশিয়ে নিতে হবে। তারপর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এটা এরকম ফোটা শুরু করবে, একটু ফুটিয়ে নিয়ে তারপরে তার মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেচে নিতে হবে। রেডি আমাদের স্পেশাল চিংড়ি। সাবস্ক্রাইব।